দেখো বন্ধুরা, সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন বাজে সকাল 7টা বাজে। তো এদিকে আদা দিয়ে চা বসাচ্ছি। এই আদাটা আজকে একটু ঘষে দিলাম, অন্যদিন থেতো করে দিই, কিন্তু আজকে একটু ঘষে দিলাম। তো এই হচ্ছে আদা, আর একটু চায়ের পাতা দেবো। সকালবেলা আমরা একটু লিকার চা খাই, আর এদিকে দেখতে পাচ্ছ প্রেসারে ঘুগনি করবো আজকে, তাই একটু মটর সিদ্ধ বসিয়েছি। তো ঘুগনিটা তুমি সব জানাচ্ছি। তো ঘুগনিটা হচ্ছে অ্যাকচুয়ালি রাত্রের জন্য। হ্যাঁ, আমি গরমের জন্য আমি এখনই বানিয়ে আছি। তো চাটা আদা দিয়েছি, তো একটুখানি ফুটো, আর কিছু জিনিস আছে আমি ঢালছি। তো দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে এগুলো সেই ঝিরি আলু ভাজা। আমরা ওই ভুজিয়া সেন্টার থেকে এগুলো নিয়ে আসছি, ঠিক আছে? এগুলো হচ্ছে ডালের সঙ্গে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো এগুলো নিয়ে আসি। এগুলো ঘরে সম্ভব না, বানানো যায়, কিন্তু আমার পক্ষে হয়তো সম্ভব না। তো ঝিরি আলু ভাজা, হ্যাঁ, আর মানে ভুজিয়ার কিছু জিনিস চায়ের সঙ্গে খাওয়ার জন্য। এই যে বাদাম চিকচিকি সব রেখেছি, এই যে ভাজা বাদাম, যখন ইচ্ছা গেল খেলাম। আর এটা হচ্ছে বেসন, কি বল, পাপড়ি। হ্যাঁ, এগুলো চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিকেলবেলায়। তো পাপড়িগুলো ঢেলে নিই। এই যে ভরে নিলাম, এটা গেল। যে চানাচুরের কোটোর মধ্যে, এটা হচ্ছে সেই মিষ্টি চানাচুর। এটা হচ্ছে ঝাল মিষ্টি, ভুজিয়ার দোকানে বানানো চানাচুর। এমনি প্যাকেটের চানাচুর খাই, তো প্যাকেটের চানাচুরটা শেষ এইটুকু আছে, এর মধ্যে ঢেলে দিই, কেন এটাও হালকা মিষ্টি চানাচুর। আর ভুজিয়ার দোকানের এটা হচ্ছে মিষ্টি চানাচুর, ঝাল মিষ্টি। তো এইগুলো সব কমপ্লিট করে নিলাম। বন্ধুরা, চাটা হয়ে গেছে, এখন চাটা আমরা ছেঁকে নিই। সকালে দেখো বন্ধুরা, চা রেডি করে নিয়েছি। বিস্কুট খাবো না, শুধু চা খাবো। তো ব্যাপারটা হচ্ছে, আজকে হচ্ছে আমাদের একটা মুখে ভাতের অনুষ্ঠানে আছে। দুপুরে রান্নাবান্না নেই, নিমন্ত্রণ, সেখানে খাওয়া দাওয়া, মানে আমাদের ভবনের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো তো ওখানে আজকে আমরা সবাই খাবো, কিন্তু রাত্রের বেলায় তো রান্না করতে হবে। তো উইংস আর মেটে, হ্যাঁ, গ্রেভি করে একটা কষা রুটির সঙ্গে খাওয়ার জন্য রাতেরটা বানিয়ে নেবো, আর ঘুগনি করবো, ঠিক আছে? তো আজকে তো রান্না বান্না নেই সেরকম, তো কি শেয়ার করবো? তো উইংস মেটেটা তোমরা তো মোটামুটি সবাই জানো, তো ভাবছি ওইটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, আর ঘুগনিটা কী করবো নাকি। তো চলো চা খাই। চা খেতে খেতে তোমাদেরকে বলি, সকাল বন্ধুরা, তোমরা কীরকম আছো? ভালো আছো আশা করি, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো সকালটা এভাবে শুরু করলাম। দেখো বন্ধুরা, বাইরের রোদ কীরকম, কালকে মুষলধারে ঝড় বৃষ্টি হয়েছিল। এ দেখো, দেখলে বুঝতে পারবে এই রোদ কীরকম। এই দেখেছো, এখন ছাওয়ার মধ্যে এসেছি, এই যে এই আবার রোদের মধ্যে যাচ্ছি। কত রোদ, ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, এত রোদ, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যেও নয়নতারা ফুল একদম ভরপুর ফুটে যাচ্ছে। অ্যালোভেরা গাছ, নয়নতারা সব। আর এইটা হচ্ছে কি ফুল বলে, এটা রঙ্গন ফুল বলে, যে দেখো
যা গিয়ে বাবা রোদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ঘরের দিকে যাই। হ্যাঁ তো বন্ধুরা, একটু পরে তো বেরোবো, সাজগুজ করবো, ওই জন্য কিছু এখন সাজগুজ করিনি। সকালবেলা জল ঢেলেছি কিন্তু গা ধুয়েছি, চান করিনি। তো ভাবছি কিছু রান্না সেরে, ওই যে তোমাদেরকে বললাম ঘুগনি আর উইংস আর মিটের একটা চচ্চড়ি, যেটাকে বলে মাখা মাখা একদম কষা কষা, রুটির সঙ্গে খাওয়ার জন্য, তো ওইটা বানাবো। তো এইসব করে একবারই পরিষ্কার করে রান্নাঘর স্নান করে পুজো দিয়ে তারপরে আমরা বেরোবো। তো ভাবছি উইংসটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তার একটু মেকআপ শেয়ার করবো, কিছু জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো চলো তোমাদেরকে একটু মেটে চচ্চড়ি রান্নাটা শেয়ার করব, ঠিক আছে? এই যে সবার প্রথমে কড়াই তেল দিলাম, চিমনি টান করি। তো মেটে চচ্চড়ির জন্য না আমি কিছু আলু এভাবে কেটেছি। তো আলুগুলো প্রথমে ভেজে নিই। দেখো বন্ধুরা, এই যে মেটে আর উইংস আছে। তো এখানে আমি সর্বপ্রথমে কী করবো, এই যে আদা রসুনের পেস্ট, আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ টমেটো পেস্ট দিলাম। এরপরে আমি নুন দেবো, নুন বেশি দেবো না, কারণ এটা কষা কষা হবে, তো ওই জন্য নুন সামান্য দেবো। তোমরা চেখে দেবে, যদি লাগলে পরে তোমরা দেবে, আমরা নুনটা একটু কম খাই। আর দিলাম যে হলুদ, আর দেবো জিরে পাউডার, দেবো ধনে 2 চামচ দিলাম। তারপরে ঝাল আমরা খুব বেশি খাই, ওই জন্য ঝাল দেবো 3 চামচ, একদম 3 চামচ ঝাল। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ভর্তি 2 চামচ দিয়েছি। হ্যাঁ, আর এই যে তেল একটুখানি দিলাম। এটাকে মোটামুটি একটুখানি মাখিয়ে রেখে দেবো। মশলাগুলো মাখা হয়ে গেল, এরপর আমি এটা দেবো লেবু, কাগজি লেবু, দিলাম। আবার এখানে মশলাটা পুরো মাখিয়ে দিয়ে নিলাম, এরপর কষা পালা। আলুগুলো হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। আলুগুলো আমি আলুগুলো তুলে দেবো।
আলুগুলো তুলে নিলাম। এখন আমি সামান্য একটু চিনি দিলাম, পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজ কুচি দিলাম। আমি তেজপাতা দিতে পারলাম না, কারণ আমার কাছে তেজপাতাটা এই মুহূর্তে নেই। দারচিনি, এলাচ পাউডার, একটু এলাচটাকে ফাটিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন আকারে ভেজে নিই। বন্ধুরা, পেঁয়াজটা গোল্ডেন আকার নিয়ে নিয়েছে। এর থেকে বেশি আর ভাজবো না, এর থেকে বেশি ভাজলে পোড়া পোড়া হয়ে যাবে। হালকা আছে মাংসের বাটিতে যে মশলাটা লেগে আছে। আমি তো মাংসে গরম জল দিই, তা জলটা মেটে আর উইংস হেভি লাগে রুটির সঙ্গে খেতে, একদম কষা কষা হবে। আবার টমেটো পেস্ট দিয়েছি, আদা রসুন, তারপরে গুঁড়ো মশলা যা যা আছে সব দিয়েছি। এটা কষা করি। দেখো বন্ধুরা, আমাদের কষানো সব হয়ে গেছে। আমার ঝাল প্রচণ্ড খায়, সেই জন্য আমি গোলমরিচ গুঁড়ো একটু আমাদের গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে আলুগুলো ভেজেছি, সব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। আলু ছাড়াও একটা ভালো লাগে, কিন্তু আমি একটু আলু দিলাম। আমরা একটু আলুটা খেতে ভালোবাসি, আলু ছাড়াও ভালো হয়। তো আলু আর একটু কাঁচা লঙ্কা, আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই যে গরম জল করেছি, হালকা সিদ্ধ হবে আলুগুলো, বেশি না, সামান্য জল দেবো। সামান্য জল দেবো জাস্ট আর কি, আলুগুলো যেহেতু দিয়েছি সিদ্ধ হবে। তো আমি এখানে 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট সময় দিলাম হয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, মাছ হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকনো করবো না, কারণ নামার পর অলরেডি আরও শুকিয়ে যাবে ঝোলটা। হ্যাঁ, গ্যাসটা অফ করে দিলাম। আমি নিজের হাতে গরম মশলাটা বানিয়ে রেখেছি, এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী দিয়ে বানিয়েছি। আজকে আর শেয়ার করলাম না। এই যে গরম মশলাটা ছড়িয়ে দিলাম।
গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে দেবো, ফলে যে গরম মশলা দিয়ে একটা সেন্ট তো মাংসের মধ্যে ভালোভাবে লেগে যাবে। দেখো বন্ধুরা, মেটে চচ্চড়ি কমপ্লিট করে দিয়েছি। দেখো কীরকম লাগছে দেখতে। হচ্ছে উইংস, মেটে দিয়ে একটা গ্রেভি করে দেবে। এটা রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে, তোমরা খেয়ে দেখো। ঠিক আছে, চলো। দেখো বন্ধুরা, আমি যাওয়ার জন্য রেডি হলাম। কাপড়টা আমি ফুল লুক দেখাচ্ছি। এখন জাস্ট একটুখানি মেকআপটা একটুখানি শেয়ার করবো। আমি তো স্বাস্থ্যের এরকম জানি না, জাস্ট একটু আইব্রো করে নিয়েছি, মুখে একটু হালকা লাগিয়ে নিয়েছি। হালকা লাস্ট মানে হালকা, আমি খুব বেশি ডিপ করে লাগাই না, তারপর ঠিক করতে হবে। এটা ঠিক হয়নি, আমি অত ভালো পারি না। আমার এখানে একটা এই যে দেখো ছোট্ট তিল আছে, ওই জন্য একটুখানি এই মনে হয়। এই সাইডটা ঠিক আছে, এই সাইডটা একটুখানি তিল আছে, এই জন্য লম্বা লাগছে। ঠিক আছে, সেটা একটুখানি বাড়িয়ে দিই। আপাতত হয়েছে। এরপরে ছাইটা তো দেখা যায় যে এর জন্য আমি কোনটা নেব, পার্পেল এটা নিচ্ছি, পার্পেল কালারটা। ডিপ করে দেবো না, খুব বেশি ডিপ লাগাবো না। তারপরে হোয়াইট কালারটা আছে, ঠিক আছে। ব্যাস হয়ে গেল।
হালকা ফেস পাউডার আমি এইটা করছি। টিপটা এরকমই দিতে হবে। এটা হলো এটা এত টাইট না, খোলাই মুশকিল অনেক। দাঁড়াও, হাজব্যান্ডের কাছে খুলে নিয়ে হাজব্যান্ডের কাছে খুলে নিয়ে এসেছি। এটা হাত দিয়ে করছি। এখনো চুলটা এখনো করিনি, লিপস্টিকটা লাগিয়ে তারপর গয়নাগুলো পরবো। হ্যাঁ, চুলটা সিম্পল করব, যেহেতু বিয়েবাড়ির জন্য মুখে ভাত। এই পার্পল কালার লিপস্টিকটা আমি চয়েস করছি। জিনিস মুখটা আসলে ভোতা হয়ে গেছে, খেয়াল করিনি। আজকে মেকআপ দিয়ে ভিডিওটা করছি। তো মোটামুটি রেডি। এরপরে চুলের দিকটা দেখবো না, আগে গয়নাটা পরে নিই। হ্যাঁ, আচ্ছা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, এই যে কানের দুলটা দেখছো, আমার বিবাহ বার্ষিকীতে বরমশাই আমাকে এটা গিফট করেছে, দেখানো হয়নি। হ্যাঁ, এই কানেরটা বরমশাই গিফট করেছে। আর ছেলে দিয়েছে আমাকে সানগ্লাস।
ছেলের তরফ থেকে দিয়েছে, আমার জন্মদিনে দিয়েছে সানগ্লাস, ওটা শেয়ার করে নিই। এই যে এটা এরকম আছে, হ্যাঁ আংটি সিস্টেম। তো চলো আমি একটা একটা করে পরে নিই। এই আজকে ফার্স্ট আমি এটা উদ্বোধন করছি। এটা ভেতরে সিস্টেমটা একা পড়া মুশকিল, আমার তো দুটো ফুটো কানে। এই একটা পরলাম, আকশিটা লাগাচ্ছি আমি, টাইম লাগবে। এই হচ্ছে এটা কিন্তু সোনার নয়, এটা সোনার জল দিয়ে কিন্তু ইমিটেশন। হ্যাঁ, হাতে পড়ছি আমি, এটা হচ্ছে সোনার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি করিনি, চুলটা ছাইনি। দেখো বন্ধুরা, চুলটা জাস্ট এরকম কত পরে আমি রেডি দিয়েছি। হ্যাঁ, আর সিম্পল করেছি, আর কিছু করিনি। চলো বাইরে বেরিয়ে দেখো। আমরা নেমন্তন্ন খেতে যাচ্ছি অন্নপ্রাশনে, তোমরাও চলে আসো সবাই। রেডি হয়ে গেছে, এই যে ফুল লুকটা আমি পুরো ঠিক আছে নেমে দেখবে। এই যে সাদা রঙের একটা ব্যাগ নিয়েছি, আর এই যে নিচে নেমে তাড়াহুড়ো না, অটোতে চেপে গেছি। দেখাতে পারিনি, আর সঙ্গে আমি নিয়েছি এই বাটুয়া ব্যাগ। চলো তাহলে ভেতরের দিকে যাই। এই যে ডেকোরেশন করেছে, এই যে কাঁসার থালার সব কাঁসার থালায় পরিবেশন হবে। এই যে কাঁসার থালা দিয়ে গেল, যে মেনু করেছে, স্যালাড আছে, কাসুন্দি আছে, ফিশ ফ্রাই। আচ্ছা আচ্ছা, ডাল, হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। এখন বেরোচ্ছি একটু সোনার দোকানে আমার পায়েলগুলো নিয়ে। তো পায়েলগুলো একটু বড় হয়ে গেছে, আর ঘুঙুরটাও চেঞ্জ করব। আর মুখে ভাত যে অনুষ্ঠানে গেছিলাম, সেখানে পুরো খাওয়াটা শেয়ার করতে পারিনি। এত গরম লাগছিল, তারপরে এক হাতে ক্যামেরা, এক হাতে খাওয়া, খুব অসুবিধা হচ্ছিল। আর ক্যামেরা ধরে দেওয়ার কেউ ছিল না, তো আশেপাশে কেউ মানে সাহস পাইনি যে আমার একটু ভিডিওটা করে দাও, বলিনি। তো বাকি না শেয়ার করতে পারলাম না। তারপরে খাওয়া দাওয়া করে এসে দুপুরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এই সন্ধ্যে টন্ধে দিয়ে ক্যামেরা খুলে তোমাদের সামনে আসলাম। তো এখন প্রথমে যাই একটু সোনার দোকানে আমাদের কাছেই,
হেঁটে হেঁটেই যাওয়া যাবে, 10 মিনিটের রাস্তা। আর পায়েলটা একটু ঠিক করব, পায়েলটা ঠিক করে নিয়ে এসে হ্যাঁ ভিডিও শেষ করার আগে তোমাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। মোটামুটি করে রেটটা কমেছিল, আবার হয়ে গেল। হুম, তো বন্ধুরা, তো ঘরে চলে আসলাম, তোমাদেরকে দেখালাম। তো এখন বাজে রাত্রি 9টা বাজে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু সোনার দোকানে গেছিলাম। তো আমার পায়েলটা একটু বড় হয়ে গেছে, পায়ের মানে নিচের দিকে নেমে যাচ্ছিলো। আর নুপুরটা নষ্ট হয়ে গেছিলো, নুপুরটা চেপটে গেছিলো। সেই জন্য নুপুরটা পাল্টে, এটা কিন্তু পুরনো পায়েল, আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছিলাম যে উনি পরিষ্কার করছিলাম, বললাম একটু ভালো করে করে দাও, পালিশ করে দাও। এই যে এটা কিন্তু পুরনো পায়েল, তো আমি এটা সবসময় পরে থাকি। তো রূপো তো যেন বাড়ে, তো ওটা কাটিয়ে একটু ছোট করালাম। আর এই নতুন এইগুলো মানে কি বলে এগুলোকে, এগুলো লাগালাম, হ্যাঁ ঘুঙুরগুলো লাগালাম। তো এই হচ্ছে সোনার দোকানে যাওয়ার মূল কারণ। হ্যাঁ, তো এই আমি সিম্পলের মধ্যে ঘরের মধ্যে পরে থাকি তারা বেশি। আরও একটা সেট আছে, ওই সরগম তারা বলে, সরগম তারার মতন, ওটা কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। ওইটা এত ভারী আর এত চওড়া, তো ওইটা ওই পুজো পার্বণে পরি আর কি, দুর্গা পুজো টুজো এলো তখন ওইটা পরি কিছুদিন, তারপর আবার খুলে রেখে দিই। নর্মাল আর কি, সিম্পল আর কি এই তোড়াগুলো তখন পরি, ঠিক আছে। তো এই থাক, আমার তো এরকম 6 মাস 7 মাস করলাম, 6 মাস, তো 6 মাস তো পরে, 6 মাসের পর আবার সোনার দোকান যাই, চেঞ্জ করে আরও অন্য কিছু নিয়ে পড়ি। এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। যাক, আমি তোমাদেরকে বলেছিলাম তোমার সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। যে আমি মিশোতে দুটো চুড়িদার সেট নিয়েছি, একটা 2 পিস, একটা 3 পিস। তো প্রথমে 2 পিসটা দেখায়, আমি আজকে পরে দেখাবো না, আমি জাস্ট একটু সুন্দর এমনি দেখিয়ে দিই, তোমরা হয়তো সবাই খেয়াল করেছো। এইটা অ্যাড হতে, তাই না? এটা হচ্ছে প্যান্ট, প্লাজো টাইপের, হ্যাঁ খুব সুন্দর ফিটিংস আমার হয়েছে, আমি পরেও ট্রাই করে দেখেছি। এটা প্লাজো প্যান্ট, খুব সুন্দর, আজকাল পরে দেখালাম না। হ্যাঁ, আর এই জামাটা একটু বিশেষত্ব আছে, সেটা দেখাচ্ছি। ডিজাইনটা 1 নম্বর হচ্ছে, তো
যেটা দেখাতে চাইছিলাম, এটা একটা বিশেষতা আছে, এটা ডিজাইনটা, এটা পিওর কটন, পরে ভীষণ আরাম পাওয়া যাবে। ঠিক আছে, এটা প্রথমে সামনেটা দেখায়। এটা হচ্ছে সামনেটা হচ্ছে গোল গলা। ঠিক আছে, সামনে হচ্ছে গোল গলা, আর হাতার ডিজাইনটা এটা, এটা হাতার ডিজাইন গ্লাস হাতার মতন। গ্লাস হাতার এখানে আমি হাতাটা একটু ফিটিংস করবো, এমনি শরীরের সব ঠিকঠাক, কিন্তু হাতের দিকে একটু লুজ আছে। তো হাতার ডিজাইনটা এখানে বলছে, মানে এরকম জায়গায় ডিজাইনটা আসবে। ঠিক আছে, দেখো হাতার মধ্যে এই ডিজাইন দুই হাতে একদম সেম। আর পেছন দিকে হচ্ছে বিশেষত সেটা হচ্ছে পেছন দিকে একটু ডিজাইন আছে, নীলের মধ্যে বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। পেছন দিকে ঘাড়ের নিচে এই ডিজাইনটা আছে, খুব সুন্দর, দেখতে পাচ্ছ? এটা ঘাড়ের নিচে ডিজাইনটা পড়বে, খুব সুন্দর ফিটিংস, খুব ভালো আমার। কিন্তু হাতাগুলো একটু লুজ আছে, আমি হাতাগুলো একটু মেরে নেবো। এটা গেল 2 পিস। ঠিক আছে, এরপরে আসছি 3 পিস। 3 পিসের মধ্যে প্রথমে প্যান্ট থেকে আমি শুরু করি। প্যান্ট এর হচ্ছে প্লাজো, এরকম প্যান্টটা এরকম। ঠিক আছে, আর এর ওড়নাটা দেখিয়ে দিই। ওড়নাটা আমি পরে দেখাতে পারতাম, কিন্তু ইচ্ছা করলো না, তাই এমনি দেখিয়ে দিই তোমাদের। তোমাদের যদি ভালো লাগে মিশো থেকে তোমরা নিতে পারো। এটা হচ্ছে ওড়নাটা, হ্যাঁ। আর এর হচ্ছে জামাটা ভীষণ সুন্দর, এটা ওপেন ডেলিভারি দিয়েছি। দেখো পেছনেও সেম একই লেস দিয়ে ডিজাইন, আর এর সামনেও। কিন্তু কিন্তু লেসটা দেখো কিরকম, উপরে শুধু লেসটা লাগানো নেই। এটা হচ্ছে ফ্রক কাটের মধ্যে আনারকলি টাইপের, কিন্তু এটা লেসটা এমনভাবে আছে, এখানে কিন্তু কাপড়টা ফাটলে মাঝখান দিয়ে লেসটা জয়েন করা আছে, দেখো মাঝখানে একটা ফাঁকা কিন্তু। ঠিক আছে, দু সাইডে সেম। এটি গ্রিনের মধ্যে আছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি খুব হ্যাপি, এই চুড়িদারটা এত সুন্দর ফিটিং। আর নিয়েল কাপড়টা তো এত মোলায়েম, মাখনের মতন, মানে সে কি বলবো। এই যে দেখো, হাতগুলো তো মানে হাত 3/4 হাতা সিম্পল, কিন্তু এই যে বুকের সামনে কাজ আছে, আর নিচের দিকটা এরকম দু সাইডে। তো এই হচ্ছে আমার, এই যে এর সঙ্গে এই ওড়নাটা আর প্যান্টটা, এই হচ্ছে ওড়নাটা, এই হচ্ছে ওড়নাটা। তো বন্ধুদের কাছে শেয়ার করলাম আমার বিবাহবার্ষিকীকে বরমশাই আমাকে এই কানের দুলটা যেটা দিলাম, মানে পরলাম আর কি, মুখে ভাতে যাওয়ার জন্য যে কানের দুলটা পরলাম ওইটা আমাকে নতুন দিয়েছে। আজ আমি উদ্বোধন করলাম ওই কানেরটা। আর আমার জন্মদিন গেল রিসেন্ট কয়দিন আগে, তো ওই সময় তো ব্লগ বানাইনি, মানে হ্যাঁ ব্লগ বানাইনি আমি। তো ছেলে আমাকে একটা উপহার দিয়েছে, আর বরমশাই আমাকে হাতে টাকা দিয়েছে, তোমার যেটা ইচ্ছা কিনে নিও। তো টাকাটা আমার কাছে আছে, জন্মদিনে কেনার জন্য যেটা দিয়েছিল, কিন্তু ছেলের তরফ থেকে ছেলে একটা জিনিস দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ছেলে আমাকে একটা সানগ্লাস দিয়েছে। এই যে গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর, এত সুন্দর সানগ্লাসটা না, ভাবছি পরেই তোমাদেরকে দেখাই। আর পরে সানগ্লাসটা আজকে গুড নাইট করো। কেমন লাগছে বন্ধুরা? হ্যাঁ, ভালো লাগছে, মানিয়েছে আমাকে। তো এটা ছেলের দেওয়ার উপহার আমার জন্মদিনে, আর বরমশাই আমাকে টাকা দিয়েছে, আর বিবাহবার্ষিকীর উপলক্ষে বরমশাই কানেরটা দিয়েছে। বরমশাইকে আমি বিবাহবার্ষিকীর উপলক্ষে একটা পার্স দিয়েছি। তা ছেলের তরফ থেকে পাওয়া আমি সানগ্লাসটা, তো ওই সানগ্লাস পরে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করি, এন্ড করি। তা বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে
তো একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ারও করে দিও, আর লাইকও করে দিও, তাই না? আর নতুন নতুন বন্ধুরা যারা দেখছো তোমরা একটু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আমারও আরও ভালো লাগবে। আর চেষ্টা করবো একটু ভালো ভালো কিছু শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওটা যাই না সকাল থেকে কতটা দেখাতে পেরেছি। তো আজকে কি বলবো, এই সোনার দোকানে গেলাম, পায়েলটা তো চেঞ্জ করলাম দেখলে। তো এই সামান নিয়ে আর কি ভিডিওটা এই অবধি রাখলাম। একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো তার জন্য আজকে তোমাদের কাছে টাটা বাই বাই করে ভিডিওটা শেষ করি।